হ্যালো এভরিওয়ান, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কি এবং এর চারটা মেইন প্রিন্সিপলস। এই কোর্সে আমরা ধরে নিব যে তোমাদের প্রোগ্রামিং বেসিক্সের ব্যাপারে ধারণা আছে এবং এই সিরিজটা হবে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক আর আমরা ইউজ করব সি++। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কথা বললেই বলতে হবে ক্লাসেস অ্যান্ড অবজেক্টস এর কথা। অবজেক্টস প্রয়োজনীয় ডেটা এবং ডেটাটাকে ম্যানিপুলেট করার জন্য যে কোডটা সেটা ধারণ করে। আর এই অবজেক্টের মধ্যে যে সেট অফ ডাটা এবং কোডটি রয়েছে সেটি ডিফাইন করা আছে একটি ক্লাসে, আর এই ক্লাসটা একটি ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ হিসেবে কাজ করে সেই অবজেক্টের জন্য। চলো একটি এক্সাম্পলের মাধ্যমে ক্লাস এবং অবজেক্ট কি সেটি আমরা বুঝি। ধরে নিলাম একটি ক্লাসরুম। একটি ক্লাসরুমে অনেক স্টুডেন্ট আছে, প্রত্যেকটি স্টুডেন্টের একটি বায়োডেটা আছে। তো আমরা একটা ক্লাস নিলাম স্টুডেন্ট বায়ো নামে, আর এখানে দুটি পাবলিক ডেটা দিচ্ছি। একটি হচ্ছে নেম, যেটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা টাইপ, আর একটি হচ্ছে এজ, যেটা হচ্ছে আইএনটি ডেটা টাইপ। আমরা মেইন ফাংশনে তিনটি স্টুডেন্ট বায়ো ক্লাসের তিনটি অবজেক্ট নিয়েছি, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3। তিনটি স্টুডেন্টের বায়ো নাম এবং বয়স নিতে পারবো। আমাদের এখানে ক্লাস একটি, কিন্তু এখানে তিনটি অবজেক্ট। এখানে আরো অনেক অবজেক্ট হতে পারে, একটি ক্লাসে অনেক স্টুডেন্ট হতে পারে। আমি আপাতত তিনটি স্টুডেন্ট ধরেছি। তিনটি স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল নেম এবং এজ আছে, আর প্রত্যেকটা অবজেক্ট মেমোরিতে আলাদা আলাদা জায়গা নিচ্ছে। এবার আমরা দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটা মেইন প্রিন্সিপাল কি কি। ফার্স্টেরটা হলো এনক্যাপসুলেশন, সেকেন্ডটা হলো অ্যাবস্ট্রাকশন, এরপর আছে ইনহেরিটেন্স, আর সবার শেষে পলিমরফিজম। এনক্যাপসুলেশন হলো একটি ক্লাসের ডাটাগুলোকে হাইড করা, যাতে অন্য ক্লাস ডিরেক্টলি ওই ক্লাসের ডাটাগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট না করতে পারে। আর ওই ডাটাগুলোকে অ্যাক্সেস করার একমাত্র উপায় হচ্ছে ওই ক্লাসের যে ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলোর মাধ্যমে। এরপর আমাদের যে প্রিন্সিপালটা ছিল সেটি হলো অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন অনেকটা এনক্যাপসুলেশনের মতনই। আমরা এনক্যাপসুলেশনে যেমন দেখেছিলাম আমরা ডাটা হাইড করতে পারি, ঠিক তেমনি অ্যাবস্ট্রাকশনে দেখব আমরা শুধু যে এসেনশিয়াল ডিটেলসগুলো দরকার সেগুলাই শো করব, আর বাকি সবকিছু হাইড করব। আমাদের যেগুলো হিডেন ডাটা থাকবে সেগুলো নিয়ে আমরা চিন্তা করব না, সেগুলো ইনার ডিটেলস নিয়ে আমরা কোনো চিন্তাই করব না। আমরা শুধু চিন্তা করব আমাদের যেগুলা এসেনশিয়াল ডাটা আছে সেগুলা শো করবে এবং ওগুলা নিয়ে আমরা কাজ করব। ইনহেরিটেন্স বলতে আমরা বুঝি একটি ক্লাস আরেকটি ক্লাসের থ্রুতে ডিরাইভ হয়ে এসেছে। আমাদের নিউ ক্লাস যেটি ইনহেরিট হয়েছে সেটি ওল্ড ক্লাসের কিছু ফিচার্স ইনহেরিট করেছে, আর এই ওল্ড ক্লাসকে আমরা বলছি বেস ক্লাস এবং নিউ ক্লাসকে বলছি ডিরাইভ ক্লাস, বা ওল্ড ক্লাসকে প্যারেন্ট ক্লাস বলতে পারি এবং নিউ ক্লাসকে চাইল্ড ক্লাস বলতে পারি। আর আরেকটিও আছে, যেমন ওল্ড ক্লাসকে আমরা সুপার ক্লাস বলতে পারি এবং নিউ ক্লাসকে সাব ক্লাস বলতে পারি। আর এই ইনহেরিটেন্স কাজ করে ক্লাস হায়ারার্কির উপর বেস করে। সামনের ভিডিওগুলোতে আমরা ইনহেরিটেন্স এবং ক্লাস হায়ারার্কির উপর আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের যে সর্বশেষ প্রিন্সিপালটি রয়েছে সেটি হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম অনেক গুরুত্বপূর্ণ একটি প্রিন্সিপাল। পলিমরফিজম শব্দটির মানে হচ্ছে মোর দেন ওয়ান ফর্ম, মানে একটি জিনিস অনেক ফর্মে থাকতে পারে, অর্থাৎ একই নামে অনেকগুলো জিনিস থাকতে পারে। আর এই পলিমরফিজম ডিসকাস করে আমরা কিভাবে একই নামের অনেকগুলো জিনিস নিয়ে কাজ করব। যেমন আমরা ধরি বেস এবং ডিরাইভ ক্লাসের মধ্যে একই নামের দুটো ফাংশন রয়েছে, আর এই ফাংশনগুলো যখন আমি কল করব তখন সেটি একটা ইরর দেখাবে। আর এই পলিমরফিজমের মাধ্যমে আমরা শিখব কিভাবে একই নামের বিভিন্ন ফাংশনগুলোকে কল করতে পারবো।